দিলে কি পাখি ধরা পড়বে? ধরবে। তাহলে গৌরহরি আমাদের মতে ভ্রমান্ধ, কামান্ধ, জ্ঞানান্ধ, পাপাচারী, দুরাচারী পাপিষ্ঠ জীব আছে, এই জীবের জন্য তিনি কি দিয়েছে? কি দিয়েছেন মা? এই যে জ্ঞানান্ধ, পাপান্ধ, পাপাচারী, দুরাচারী পাপিষ্ঠ জীবের জন্য তিনি কি আনলেন? নাম। সেই জন্য বলেছে অনার্পিত চরিঞ্চিরাত করুণায় অবতীর্ণ কর সমর্পয়াত উন্মত্তচল রসা সভক্তি শ্যাম হরি লট সুন্দর দুতি। আমা কি বললেন? অনার্পিত চরিঞ্চিরাত। কোন যুগে যা ভগবান কাউকে দেননি, কিন্তু কলিযুগে দিয়েছে। সত্য, ত্রেতা, দাপর তিন যুগ চলে গেছে, কোন যুগে ভগবান কিন্তু এই বস্তুটা দান করেননি। বলেছে কৃষ্ণ যদি ফিরে ভক্তি দিয়ে প্রেম কভু নাহি দেয়, রাখেনি তিনি লুকিয়ে। কেন? এই যে প্রেম জিনিসটা ভগবান কোনদিন কাউকে তিনি দান করেননি। কেন বলুন? কোন ভক্ত বলছে ভগবান সারা রাত ধরে তোমার কীর্তন শুনবো, শুধু তুমি আমার মেয়েটাকে একটা ভালো বাড়িতে বিয়ে করিয়ে দাও। ভগবান বললে যাই হোক, গল্পতে মিটে গেল, ঠিক আছে তোর মেয়েটাকে ভালো বাড়িতে বিয়ে করিয়ে দেবো, যা। কেউ বসে বলছে ভগবান সারা রাত্রি আমি কীর্তন শুনবো, সারা দিন আমি তোমার নাম করব, শুধু কেবলমাত্র ওই আমাকে দয়া করে আমার ছেলেটাকে এবারে ভালো পরীক্ষায় পাস করবে। ভগবান বলল যা, আমি তাই করে দেব। কিন্তু কোন ভক্ত যদি এসে বলে দয়াময় সারা রাত্রি বসে কীর্তন শুনবো, তোমার এই প্রেম ভক্তিটা আমাকে দিতে হবে। ভগবান বললেন ওটি হচ্ছে না, প্রেম কিন্তু আমি কাউকে দিতে পারবো না, কারণ ওটা আমার নিজস্ব বস্তু, আমার নিজের ধন, আমার নিজের সম্পদ। আপনার গাড়ি টাকা থাকতে পারে, আপনার বাড়ি থাকতে পারে, অট্টালিকা থাকতে পারে, আপনি বিলিয়ে দেবেন কাউকে? দিয়ে দেবেন? দেবেন না। তাই ভগবান বললেন প্রেম বস্তুটা আমার বড় সম্পদ, এই বস্তুটিকে কিন্তু আমি কাউকে দিতে পারবো না। এটা আমি রেখেছি আমার নিজের মানুষের জন্য। আর সে নিজের মানুষ কারা? প্রেমময়ী রাধা রানী এবং আমার গোপিনী। এই জন্য প্রেম বস্তুটা আমি কাউকে দিতে পারবো না। তাই তোমার তোমরা কেউ আমার কাছে প্রেম চেয়েও না। মুক্তি চাইলে মুক্তি পাইয়ে দেওয়া যাবে, কিন্তু ভক্তি চাইলে ভক্তি দেওয়া যাবে, কিন্তু প্রেম আমি কাউকে দিতে পারবো না। তোমার সেই প্রেম বস্তুটা কি? প্রেম, যে প্রেম গোলকে গোপনে লুকাই হয়েছিল, অনার্পিত চরিঞ্চিরাত, যা কোনদিন অর্পণ করা হয়নি জগতের জন্য, আজকের সেই নামামৃত প্রেমামৃত ধন গৌরী শ্রীধাম নবদ্বীপে অবতীর্ণ হয়েছে। এনেছেন আমাদের জন্য, আমাদের মতো এই কলিহত জীবের জন্য। তাই আজকে গৌরহরি কেঁদে বলছে আরে মোর গৌরাঙ্গ চাঁদ অখিল জীবের মন আলোচনা। তাই বলছি জি কিছু যদি না করো তাহলে তোমরা কেমন করে আমাকে পাবে? সেই জন্য বললে বাবা ভগবানকে কে কে দেখতে চান একটু হাত তুলবেন। যারা
ভগবানকে দেখতে চান, যারা চান তাদের তোলার দরকার নেই। ভগবানকে যদি কেউ দেখতে চান একটু হাত তুলুন দেখি যে আমরা দেখবো। দেখবে এই একটা দিদি ভাই বলেছে দেখবে, আর কেউ দেখবেন না তো। কারণ ওরা বোঝে, জানে যে ভগবানকে চাইলে দেখা যায় না, তাই তো এই যে তুলছেন না, ভেবে নিয়েছে দেখা যায়, তবে একটা মাধ্যমের প্রয়োজন আছে, তাই না? কি করে দেখা যাবে? এই যে আমাদের মুখটা, আমরা ইচ্ছা করলে আমার মুখ আমি দেখতে পাবো, আপনার মুখ আপনি দেখতে পাবো, পাবেন কি? পাবেন না। তাহলে মাধ্যমের প্রয়োজন। মাধ্যমটা কি? যদি আপনাকে আয়না দেওয়া হয় তখন কিন্তু দেখা যাবে, তাই না? ওই আয়নার মাধ্যমে মুখটা আপনি দেখতে পাচ্ছেন, কিন্তু আয়না যদি আপনাকে না দেওয়া হয় আপনি দেখতে পাবেন, তাই তো? এই ভগবানকে দেখতে গেলে একটা মাধ্যমের প্রয়োজন আছে। তাহলে সেই মাধ্যমটা কি? যে মাধ্যমের দ্বারা ভগবানকে আমরা দেখতে পাবো। কি গো, কিসের মাধ্যমে ভগবানকে দেখা যাবে? বলছে যদি না ভক্ত ভগবানকে ভালোবাসে এই মনের আয়নাকে পরিষ্কার করে দেয়, তবেই সে ভগবানকে দেখতে পাবে। তবে মনের আয়নাটা তো পরিষ্কার হয়নি মা। কামনা বাসনা যত ধুলা কাদা মাটি ময়লা জমে জমে মনের আয়নাটা একেবারে নোংরা হয়ে আছে। তাহলে কি দেখা যাবে? যাবে। তাহলে কি করতে হবে? চিত মানে কি? আয়না। দর্পণ মানে হচ্ছে আয়না, চিত্ত মানে মন, মার্জনা মানে কি? মাজা ঘষা করা, মার্জনা। বলছে যদি কোনো জীব ওই মনের আয়নাকে মেজে ঘষে পরিষ্কার করতে পারে, তবে আমার গোবিন্দ রূপ দেখা যাবে। তোমাইরা শুধু বসে থাকতে হবে। ভেবে নিয়েছেন দেখা যাবে না, কিন্তু দেখা যাবে। মনের আয়নাটা পরিষ্কার করতে হবে, তবে আমার গোবিন্দকে দেখা যাবে, দেখা যাবে। তাই কেঁদে কেঁদে গৌরী বললে, জি আমি কেন কাঁদছি জানো? শুধু তোমাদের জন্য। আমার অসাধ্য সাধন হলো না, চেয়েছিলাম হরি বলবো, জগৎকে বলাবো, কাঁদবো আর কাঁদাবো, এই জগৎকে আমি হরি নামে মাতাবো, কিন্তু আমার অসাধ্য সাধন আর হলো না। কেউ বলছে কেউ বলছে না। এই তো দেখুন নবদ্বীপের অবস্থা। আপনারা সবাই দেখেছেন না নদিয়ার নিমাইকে? যারা দেখেছেন নিশ্চয়ই চেনেন বা জানেন। নিমাইরা নিমাই কেমন দেখতে গো? কালো না ভাষা? আমার এই মায়েরা বলবো কালো দেখতে, সাদা গো মাই? ভাষা না কালো? কালো ভাষা। তাহলে কালো ছিল তো, দাপরে ছিল কালো, কিন্তু যখন নবদ্বীপ এসেছে তখন তার কালো না, ফর্সা হয়ে এসেছে। তাহলে সেই নদিয়ার চাঁদ নিমাই আজকে শ্রীধাম নবদ্বীপে এসে হরিনাম সংকীর্তন করছে। কিন্তু আজ থেকে 4.5 বছর আনুমানিক আগে কিন্তু তিনি কৃষ্ণ রূপে ছিলেন, কিন্তু
সবাই রূপ পরিবর্তন করে এসেছে, কিন্তু আমার নিত্যানন্দ, আমার শ্রীরাম সখা, সুবল সখা, এই যে সখারা কৃষ্ণের 12 জন সখা ছিল, সবাই রূপ পরিবর্তন করে নবদ্বীপে এসেছিল, কিন্তু একজন মানে সে কে জানেন? শ্রীরাম। উনি কিন্তু রূপ পরিবর্তন করেননি। ওই রূপ পরিবর্তন না করেই কিন্তু কোথায় এসেছিল? নবদ্বীপে। কিভাবে এসেছিল জানেন? আনুমানিক 4.5 বছর আগের কথা। কারণ যখন কৃষ্ণ বৃন্দাবনে পাতাচুরি খেলা করেছিল না, ওই 12 জন সখা নিয়ে বলেছিল যে আজকের খেলা করতে করতে ছেঁড়া পাথর যার ভাগ্যে পড়বে সেই হবে আজকে চোর। এই চোর খেলা করতে করতে এখন ছেঁড়া পাথরটা কৃষ্ণের ভাগ্যে পড়ে যায়। গেলে সবাই বলছে কৃষ্ণ চোর, কৃষ্ণ চোর, কৃষ্ণ চোর, সবাই বলছে। তাহলে না ওই খেলা করতে করতে সবাই লুকিয়ে পড়েছে, লুকোচুরি খেলা খেলতে খেলতে লুকিয়ে গেছে। এখন সেই সুযোগে সব সকালে লুকোচুরি খেলতে খেলতে কৃষ্ণের কাছে ছুটে এসেছে, কিন্তু শ্রীরাম ফিরে আসে। শ্রীরাম করেছে কি জানো? গিরি গোবর্ধন পর্বত পাহাড় ছিল, ওই পাহাড়ের গুহায় লুকিয়ে পড়েছে। এখন কৃষ্ণ দেখলো সবাই ফিরে এসেছে, কিন্তু শ্রীরাম তো আসছে না। কি ব্যাপার? সবাই শ্রীরাম এলো না, তবে যা আমি শ্রীরামকে খুঁজবো না। শ্রীরাম যদি ইচ্ছা থাকে আমার কাছে আসে, তাহলে আমি শ্রীরামকে সঙ্গে করব, আর নইলে শ্রীরামকে আমি আর খুঁজবো না। অভিমান হলো শ্রীরামের। বাহ, সবাইকে ডেকে কৃষ্ণ নিয়ে নিলে, কিন্তু আমাকে তো কৃষ্ণ খুঁজলো না। ঠিক আছে ভাই রে, তুই যখন আমাকে চাইলি না, আমাকে খুঁজলি না, তবে আমিও তোর কাছে যাব না। আমি এই গুহায় লুকিয়ে থাকবো যতদিন তুই আমাকে না খুঁজবি, ততদিন আমি তোর কাছে যাব না। এই বলে তো শ্রীরাম লুকিয়ে রইল। আনুমানিক 4.5 বছর হয়ে গেছে, জন্ম হয়ে গেছে। কৃষ্ণ জন্ম নিয়ে গৌরাঙ্গ হয়ে নবদ্বীপে এসে গেছে। সবাই পরিবর্তন হয়ে গেছে, এক একটা দেহ ধারণ করেছে। শ্রীরাম কিন্তু এই গুহার মধ্যে লুকিয়ে আছে। কলি জগতে কলি জীবের প্রত্যেকে কতটা করে আমাদের এ বলতে পারবেন আমরা কতটা করে লম্বা? প্রত্যেকের হাতে মেপে দেখবেন আমরা 3.5 হাত। কিন্তু ওই দাপরের যে মানুষ ছিল, দাপরের মানুষ কিন্তু সবাই 7 হাত লম্বা ছিল। তো এই যখন 4.5 বছর পার হয়ে গেছে, মানে কৃষ্ণ বৃন্দাবন থেকে যখন নবদ্বীপে এসেছে না, এসে মনে মনে ভাবছে সবাই তো চলে এলাম, কিন্তু শ্রীরাম সখা তো এলো না। মাধবেন্দ্র পুরী চিন্তা করতে লাগলো, ওই নিত্যানন্দ আর গৌর তারা কি করছে জানো? ওই নবদ্বীপে এসে হরিনাম সংকীর্তন করছে। কোথায় না? শ্রীবাস কীর্তন করছে, কিন্তু শ্রীরাম সখা কিন্তু লুকিয়ে রয়েছে। হঠাৎ চিন্তা করলো সবাই ফিরে এলো, কিন্তু আমি তো যেতে পারলাম না। আমার ভাই কানাই কোথায়? আমার ভাই কানাই কোথায়? কানাই তুই কোথায় আছিস? একবার আমাকে নিয়ে যা ভাই, আমি আর কতদিন এই গুহায় থাকবো? এই চিৎকার শুনে মাধবেন্দ্র পুরী চিন্তা করলো, কে ডাকছে? কে তুমি? আবার করে ডাকছো, ভাই কানাই কানাই বলে ডাকছো, তুমি কে? গুহার মধ্যে থেকে বেরিয়ে এসে দেখলেন মাধবেন্দ্র প্রভুপাদ। ছুটে গিয়ে
মাধবেন্দ্রপুরী বললেন, একই এত লম্বা মানুষ কে তুমি? বলছে আমি শ্রীরাম। শ্রীরাম, তুমি এখানে? বলছে আমি আজকে অনেকদিন এই গুহার মাঝে আছি, সবাই চলে গেছে। আমার ভাই কানাইকে দেখেছো? ভাই কানাই কে সে? ও বুঝতে পেরেছি, সেই সতীর নন্দন মায়ের কথা বলছো। কিন্তু সে তো এখন কানাই নয়, সেটা এখন নিমাই হয়েছে গো। আমার ভাই কানাইয়ের নাম হচ্ছে নিমাই। তবে আমি তো তাকে দেখি। বলছে যাও, চলে যাও, নদিয়ায় যাও, শ্রীবার সঙ্গে গিয়ে দেখবে নিত্যানন্দ আর নিমাই ওই দুই ভাই কীর্তন করছে নবদ্বীপে। আমার কানাই চলে গেছে। বেশ, কানাই ও ভাই কানাই, ও ভাই কানাই দেখা দে, দেখা দে, দেখা দে। কানাই কানাই বলে ডাকতে ডাকতে আসছে, আর যাকে দেখতে পাচ্ছে তাকে জড়িয়ে ধরে বলছে, ও গো, বলতে পারো তোমরা আমার কানাইকে কেউ দেখেছো? বলো না গো, আমার কানাইকে তোমরা কেউ দেখেছো? সবাই মাথা নাড়ছে না। তাই কি বললেন? বলে দে রে নদেবাসী, বলে তোরা, বলে দে রে নদেবাসী, বলে দে না তোরা। बोल दे रे नदेबासी, ओरे बोले गना तोरा, नदेबासी, আমার প্রাণের
কতদিন আমার কানাইকে দেখি। কানা ও ভাই ডেকে ডেকে যাচ্ছে নিত্যানন্দ বলে নিমা দেখ একটা মেয়ে সমস্যা এসছে তাকিয়ে দেখ কেউ দাঁড়াও দাঁড়াও ছুটে গিয়ে বলছে তুমি কে গো তোমাকে তো চিনতে পারলাম না মাথা ব্যথা ব্যথা করছে না ওকে জানো এই যে সিধা ছুটে গিয়ে নিমাইকে বুকের মাঝে জড়িয়ে ধরে বলছে কানাই কানাই বলে জড়িয়ে ধরেছে না দাদা তুমি আর আমাকে বলো না আমাকে আমাকে কৃষ্ণ বলে বলো না এখানে কেউ চেনে না আমাকে কৃষ্ণ নামে এখানে সবাই চেনে আমি নিমাই হ্যাঁ দাদা তোকে আমি তো চিনতে পারছি না তোর কি বেশ হয়েছে ভাই কি রে তোর চূড়া কই তোর বাসি কই তুই কি হয়েছিস আমি তোকে চিনতে পারছি না তোর বাসি কোথায় তোর চূড়া কোথায় নিমাই বললেন আমার তো চূড়াবাসী সব রেখে এসেছি আমি এখন যে কৃষ্ণ নই আমি যে এখন নদিয়ার নিমাই কত খেলা খেলেছি বলো তোমার মনে পড়ছে না পড়ছে সেই যে কাঁধে চড়তাম মনে পড়ছে না হ্যাঁ আমার সাত আট দেহ নিয়ে সামনে দাঁড়িয়ে আছে তো তাই বলছে সিধা মা কাজ করলে হয় না সেই যে বৃন্দাবনে কত খেলা খেলছি তাই আজকে এসো না আজ আমরা সেই কাঁধেই চড়াচড়ি খেলব কারণ এই দেহটাকে বিলুপ্ত করবে বলে ওই সাত হাত দেহ লম্বা তো তাই বিলুপ্ত করে দেওয়ার জন্য কি করছে বলছে সবাই এসো একদিকে তুমি আর একদিকে আমি ওই কাঁধে দিয়ে মা যেই নাকি মহাপ্রভু মাঝখানে দাঁড়িয়ে আছে নিত্যানন্দ দক্ষিণ থেকে হারি শ্রীরাম বাম দিকে দিয়েছে শ্রীরাম দাঁড়াও তুমি এইবার দুই ভাই যখন দুদিকে ঝুলছে মা শ্রীরামের কাঁধে হাত দিয়ে হঠাৎ শ্রীরামের দুটি বাহু খসে পড়ে গেল ওই সাত হাত লম্বা ছিল তো নিচু হয়ে গেছে সাড়ে তিন হাত পরিবর্তন হয়ে গেছে শ্রীরাম তাই সকলেই পরিবর্তন হয়েছে মা ওই শ্রীরাম কিন্তু পরিবর্তন তার দেহটা করতে পারেনি কিন্তু এই নবদ্বীপে এসে তিনি পরিবর্তন করে এসে আজ এই নবদ্বীপে হয়েছে আজ মহাপ্রভু তাই কি হচ্ছে প্রভু নিত্যানন্দ গদাধর আর ছুটে গিয়ে কার গলাটা জড়িয়েছে গো রায় রামানন্দেরই গলাটা জড়িয়ে ধরে বলছে কি বললেন যে হয় মা নের দুঃখ আমি কি কহিবা কি
কৃষ্ণ অবতারে আমি কতবার এসেছি কতবার চলে গেছি এমন প্রতিটি পাবন অবতারে কি মা কেন প্রতিটি হলাম না কতবার এসেছি আর কতবার গেছি আমার প্রতিটি পাবন অবতারে কে বলছে এ রাধা মোহন দাস এক পার্শ্বে দাঁড়িয়ে বললেন কি বলছো মা দাঁড়িয়ে সবার ভাগ্যে আমার গৌর দর্শন হলো কিন্তু আমার ভাগ্যে হলো না তাই রাধা মোহন দাস প্রেম মায়া আরে গোপাত গৌরাঙ্গ লীলা হইল গোপতি গৌরাঙ্গ লীলা হইল दादे नादे त्रिके देने देने दादी ने दादे ने दादे नादे त्रिके देने झात रे किड़े इधर कड़ा तात रे किड़े इधर कड़ा दादे इधर कड़ा धा दादे इधर कड़ा धा धेरे ता धेरे दादे इधर किड़े इधर कड़ा तेरे ता तेरे इधर किड़े इधर कड़ा झात रे किड़े इधर कड़ा तात रे किड़े इधर कड़ा दादे इधर कड़ा धा दादे इधर कड़ा धा धेरे ता धात किड़े इधर कड़ा तेरे ता तात किड़े इधर कड़ा दादे इधर कड़ा धा दादे इधर कड़ा धा धा तेटे गिगी तेटे कोता कोता गिगी तेटे कोता ता गिगी तेटे झात किड़े इधर कड़ा तात किड़े इधर कड़ा दादे इधर कड़ा धा दादे इधर कड़ा धा तागी धीरे धीरे गिरे देना इतने नेता खेटा तागी धीरे धीरे गिरे गिरे हां धीरे धीरे गिरे गिरे तागी धीरे गिरे हां देना इतने नेता खेटा तागी धीरे धीरे गिरे देना इतने नेता खेटा हां धीरे धीरे गिरे जाओ तेरे जाओ तेरे जाओ तेरे तागी धीरे धीरे